ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, কিন্তু বড় হওয়ার পর এখন দেখছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চলে সে। 2020 সালে টিকটককে যারা নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে চুল উদ্ভট রং করে পাগলামি আর ছাগলামি করেছে, আজকে তারাই মার্সিডিজ নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আসলে গায়ের চামড়াটাই হলে আর মানুষের গালাগালি সহ্য করার ক্ষমতা থাকলে এদেশে টাকা কামানো কোনো বিষয় না। শুধু আমাদের দেশ না, পাশের দেশ ভারতের দিকে তাকান, সেখানেও একই অবস্থা। ডলি চাওয়ালাকে তো আপনারা দেখেছেন, অদ্ভুত পদ্ধতিতে চা বিক্রি করে ভাইরাল হয়েছিল। তারপর তো তার থেকে বিল গেটসও চা খেয়ে গেছে। তাকে মানুষ এমনভাবে ভাইরাল করেছে যে আজকে চাওয়ালা থেকে সেলিব্রিটি সে। সম্প্রতি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য চার্জ করেছিল 7 থেকে 8 লক্ষ টাকা। আমাদের দেশে অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা টিকটককে পাবলিক টয়লেট বানিয়ে এখন বিভিন্ন শোরুমের মালিক থেকে শুরু করে মডেল ও বিজনেসম্যান হয়ে গেছে। টাকি সবুজের কথা একবার চিন্তা করেন, টিকটকে ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ মারা ধরা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়ায়। আবার শুনছি শোরুমও দিয়ে বসেছে। গরিবের প্রিন্স মামুন, অপু ভাই যারা রাস্তাঘাটে চুলে রং করে কামড়া কামড়ি করে বেড়াতো, তারাই আজকে শাকিব খানের সিনেমার প্রমোশনে যাচ্ছে। আবার কেউ কেউ বিদেশে গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে। এসব দিক থেকে বউ ব্যবসায়ীরাও পিছিয়ে নেয়। বিয়ে করে যারা বউ দেখিয়ে ভিউ ব্যবসা শুরু করেছিল, আজকে তারা বিজনেস কাপল হয়ে গেছে। তারাও এখন ব্র্যান্ড প্রমোটিং করে লাখ লাখ টাকা কামাই করছে। তাই তো বলি, পুরনো সেই বাণীর কথা মাথায় না রেখে এইসব আউল ফাউল কাজ করা শুরু করে দিন, তাহলে আর টাকা পয়সার অভাব হবে না। চুলে উদ্ভট রং করে টিকটকে নাচানাচি করার পরও যদি কোনো ব্র্যান্ডের লোক স্পন্সর করানোর জন্য না আসে, তাহলে একটা সুন্দর মেয়েকে বিয়ে করে কাপল ব্লগের নামে বউ ব্যবসায় শুরু করতে পারেন। এতে মানুষ যত গালি দিবে ততই ভিউ ব্যবসা হবে, আর ভিউ মানেই ইনকাম।